টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রায়পুর কোকরাইলে রায়হান নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার 5 মে ভোররাত 4টার দিকে কোকরাইল এলাকার রিপন মিয়ার পুকুর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা বাদল মিয়া জানান, রাত 4টার দিকে মুন্না নামে একজন এসে আমাকে খবর দেয় যে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এরপর আমি ছুটে গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রিপনের পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। রায়হানের স্ত্রী শিল্পী জানান, রাত 2টার দিকে রায়হান আমাকে ফোন করে পেঁয়াজ মরিচ কেটে রাখতে মুড়ি ভর্তা খাবে। কিছুক্ষণ পর সে বাড়ি এসে সব নিয়ে যায়। তখন সে প্রচুর পরিমাণ মদ্যপ অবস্থায় ছিল। এ সময় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভুইয়া বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় রায়হানের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত রায়হান মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। এছাড়াও তিনি বহুল আলোচিত রামপুরের সলিড হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ডেস্ক নিউজ এইচটি বাংলা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।